অনেক দিন পর আবার আমার গল্পকথা ও কবিতা ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি। সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। অনেক দিন ফটিকদার সঙ্গে দেখা হয় না। ফটিকদার জন্য মন খারাপ লাগছিল। আমরা সবাই ফটিকদার জন্য একটু চিন্তিত ছিলাম যে কী হলো, ফটিকদার সঙ্গে দেখা হচ্ছে না, ফটিকদা কোথায় গেল, কী ব্যাপার। তো হঠাৎ করেই ফটিকদার সঙ্গে দেখা হয়ে গেল। দেখি ফটিকদার মনটা বিষণ্ণ, মুখটা একটু শুকনো, শরীরে একটু বিবর্ণতার ছাপ। তা জিজ্ঞেস করলাম, ফটিকদা কী হয়েছে, এতদিন তোমার দেখা নেই কেন, কোথায় গিয়েছিলে? তোমাকে আমরা খুঁজছিলাম, তোমাকে না পেয়ে আমাদের ভীষণ খারাপ লাগছিল। ফটিকদা বলল, না রে, কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, মনটা খারাপ ছিল তো, তাই কারোর সাথে আর দেখা করিনি, বেরোইনি। তা আমরা সমস্বরে বললাম, তোমার মন খারাপ, কি ব্যাপার ফটিকদা, মন খারাপের কারণ কি? ফটিকদা বলল, তা আর জেনে কি লাভ, বল। আমরা বললাম, না না, বলো না। আরে একটু বললে হালকা হওয়া যাবে, একটু বললে মনের যে অবসন্নতা সেটা দূর হবে। বললো, তা বটে, তা চল একটা মাঠে গিয়ে বসি, এই সামনেই মাঠটা আছে, মাঠে গিয়ে বসি, উঠে গল্প করে তারপর আমরা চা খেতে যাব। আমরা সবাই রাজি হলাম। সামনেই একটা পার্ক ছিল, সেখানে একটা বেশ মাঠের মতন বড় পরিসর জায়গা ছিল, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে। আমরা গিয়ে বসলাম। বললাম, ফটিকদা বলো কী হয়েছে? বললো, আর বলিস না, অনেক দিন পর একজনের সাথে বেশ আলাপ হয়েছিল, ভালো লেগেছিল। তারপরে বললাম, বাহ, খুব ভালো খবর, এ তো খুব ভালো খবর। ফটিকদা বললো, ভালো খবর আর হলো কই, হলে তো ভালোই হতো, তা কী হলো? ফটিকদা বলল, বেশ কিছুদিন একটু অন্তরালে গোপনে দেখা সাক্ষাৎ হলো। তা এরকম যখন চলছিল, কিছুদিন পর রবীন্দ্র সরোবরের পার্কে গেলাম, গিয়ে বসলাম। আমি একটু, তো জানিস, নস্টালজিক, একটু বললাম যে বলো না আমাকে একটা কথা। বলে, কী বলবো? বলো তুমি আমার, আমি তোমার উত্তম কুমার। বলছি, কি বলবো? বলো না, আমি তোমার উত্তম কুমার। আমার সেই মনে পড়ে গেল বসন্ত বিলাপের সেই ডায়লগটা। সে সোজা আর কোনো কথা না বলে উঠে চলে গেল। আমি বসে রইলাম, আর তার দেখা নেই। বললাম, ফটিকদা তোমাকে আর কোনো মেসেজ দিল না, কিছু বলল না? বলল, হ্যাঁ, পরে মেসেজ করে জানালো যে হাঁড়ির মতন ভুঁড়ি, গড়ের মাঠের মতন টাক আর ঝাঁটার মতন গোঁপ নিয়ে যদি উত্তম কুমার সাজার বাসনা হয়, তাহলে তো আর কিছু বলার নেই। আমি চললাম, আর দেখা হবে না, কোনো অধম কুমারকে নিশ্চয়ই আমি পেয়ে যাব। তারপর আর তার সঙ্গে কোনো সাক্ষাৎ হলো না, দেখা হলো না। সেই যে উঠে চলে গেল, ব্যাস। আমি বললাম, কি আর করা যাবে ফটিকদা, এটা তোমার কপাল। যাক, দুঃখ করো না, মন খারাপ করো না, তুমি আবার একটু চেষ্টা করো, খোঁজো, নিশ্চয়ই কোনো সুচিত্রাকে পেয়ে যাবে। তখন ফটিকদা একটু ভারাক্রান্ত মন নিয়ে বলল,
না রে, কোনো সুচিত্রার দরকার নেই, কোনো একজন চিত্রা হলেই হবে। আমরা বললাম তা বটে, সুচিত্রার দরকার নেই, কোনো চিত্রা হলেই হবে। ঠিক আছে ফটিকদা, ধৈর্য ধরো, আশা হারিও না, আশাহত হয়েও না, দেখো একদিন ঠিক তোমার সঙ্গে কোনো চিত্রার যোগাযোগ ঘটে যাবে। চলো আজ আমরা গিয়ে চা খাই। ফটিকদাও বলল চল গিয়ে চা খাই, ভারাক্রান্ত মনটা একটু হালকা হলো তোদেরকে বলে। আমরা বললাম চলো চলো চলো, আর দেরি নয় বলে ফটিকদার সঙ্গে হাসতে হাসতে আবার আমরা চায়ের দোকানে গেলাম, চায়ের অর্ডার দিলাম। ফটিকদাও দেখলাম বেশ একটু হালকা হয়েছে। আমরা সবাই বললাম ফটিকদা অপেক্ষায় থাকো, নিশ্চয়ই আবার হবে, কারো সঙ্গে নিশ্চয়ই দেখা। ফটিকদা বলল ঠিকই তো, মেনু ঠিক, ভেনু ঠিক, কিন্তু কোনো চিত্রাই এখনও ঠিক হলো না। আমি বললাম হয়ে যাবে হয়ে যাবে, সবুরে মেয়া ফলে, ধৈর্য ধরো। আজকের মতো এই ফটিকদার এই গল্প বলেই এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। নমস্কার।